বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করতে পারা ভাগ্যের ব্যাপার। আমারও মন চাইলো আমি পাউরুটি দিয়ে মালাই চমচম তৈরি করি আগামী দিনে। তার জন্য আমি আজকে আমার এই মালাই চমচমটা তৈরি করে নিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আগামী দিন যেহেতু ঈদ, তার জন্য তো মিষ্টি জাতীয় ডেজার্ট প্রয়োজন। তার জন্য আজকে আমি তৈরি করে নিলাম। এখানে আমি ছোটো একটা পাউরুটি নিয়েছি। আমি যেহেতু দূরে যাইনি, বাসার পাশে যে দোকান ছিল ওখান থেকে আমি ছোটো একটা পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোটো একটা গ্লাস দিয়ে আমি পাউরুটি প্রথমে কয়েক পিস গোল করে কেটে নিয়েছি। তারপরে বাকি কয়েক পিস আমি চারপাশ পোড়া যে অংশ ছিল সেই অংশটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আর স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। তো দিয়ে আমি ভালো করে দুধটা জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমার দুধটা অতি তাড়াতাড়ি ঘন হয়ে এসছে। এটা একটা মালাইয়ের মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুধটা ঘন হয়ে একটা মালাইয়ের মতো হয়েছে। আর আমি চুলা থেকে দুধটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপর চলে আসছি আমি রুটির কাছে। রুটির উপরে আমার যে পাশের সাইডের পোড়া অংশ কেটে রেখেছিলাম সেই পোড়া অংশে আমি যে মালাইটা বানিয়েছি সেই মালাইটা দিয়ে কিছুটা মেখে নরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি আমি বাদাম কুচি দিয়ে সেই মালাইটা এই পাউরুটির উপরে দিয়ে আমি পাউরুটিগুলো একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মালাই দিয়ে পাউরুটির পোড়া অংশটা নরম করে মেখে পাউরুটির উপরে দিয়ে আমি চেপে আটকে দিচ্ছি। আটকে আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো পাউরুটি এরকম মালাইটা দিয়ে সাজানো হয়ে গেল, আমি ট্রেতে রেখে দিলাম। এরপর আমার বাকি যে মালাইটা ছিল সেই মালাইটা আমি এই পাউরুটির উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এতে পাউরুটির ভিতরে যেমন মালাইটা থাকবে আর উপরেও মালাইটা থাকবে। তো এভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর আমার প্যানে যে মালাইটা ছিল সে চামচ দিয়ে উঠিয়ে আমি আস্তে আস্তে পাউরুটির উপরে দিয়ে দেবো। পুরো পাউরুটি ঢেকে দেবো মালাইটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে উঠিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমার সবগুলো মালাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি মালাইটা দিয়ে পাউরুটিটা এভাবে ধরে ট্রেটা আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে। তো আমার আজকের এই ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে।